আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি তোমাদের বলতে হবে এই জিনিসটা কি। বন্ধুরা কিছু মনে করো না, আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা আমার একটু খারাপ হয়ে গেছে। দেখো আমি জিনিসটাকে কেটে আমি ভালো করে ছোট ছোট করে পিস করে নিলাম। নিয়ে এবার আমি জলেতে দিয়ে ভালো করে ধুয়ে নেবো। দেখো আবারও আমি যেগুলো ছিল সেগুলোকে কেটে নিচ্ছি। কেটে আমি জলে ধুয়ে নেবো ভালো করে। দিয়ে আমি কড়াতে একটু তেল দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে একটু নুন দিয়ে ডিমটাকে নাড়াচাড়া করে আমি ঝুরু মতো ভাজা করে নেব। দেখো আমি ডিমটাকে ভালো করে এই যে ঝুরু ঝুরু ভাজা করে নিয়েছি। এবার আমি ডিমটা তুলে রেখে দেব। তারপরে কড়াতে আমি একটু তেল দিয়ে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপরে ওই জিনিসটা বললাম তোমাদের কমেন্ট করে নাম বলতে, ওইটা দিয়ে আমি ভালো করে ভাজা করছি। দেখো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি ফুলকপিটা দিয়ে দিলাম, ওটাকেও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নিয়েছি দেখো, ভেজে নিয়ে এবার তুলে নেবো। এবার ছোটো এলাচ বড় এলাচ একটু তেল দিয়ে আমি কড়াতে আদা রসুন পেঁয়াজ কড়াইশুঁটি একটু নুন সব দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো আমি আদাটাকেও একটু অল্প অল্প গোটা গোটা রেখেছি, রসুনটাকেও তাই আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো, টমেটোটাকেও আমি ভালো করে ভেজে নেব। আদা রসুন কড়াইশুঁটি পেঁয়াজ সবার সঙ্গে এবার দেখো আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপরে একটু নুন একটু হলুদ একটু লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো। তারপরে একটু ধনেপাতা দিয়েও আমি একটু ভালো করে কষাবো। খেতে খুব সুন্দর লাগে। শীতের সময় ধনেপাতা দিয়ে তরকারি খুবই ভালো লাগে, কষার সময় একটু দিলে। তারপরে আমি যেগুলো ভাজা করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার ওগুলোকে দিয়েও আমি মশলা দিয়ে ভালো করে কষাবো। দেখো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। কষানোটা হয়ে গেছে। তারপরে আমি একটু সস দিয়ে দিয়েছি দেখো। সস দিয়েও আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে। এবারে ওপর থেকে ডিম ঝুরোটাও দিয়ে দিলাম। ওটাকে দিয়েও আমি আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো জল। এই যে আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে দেখো ফুটে গেছে। ফুটে যেতে আমি আবারও একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। দেখো যাতে স্বাদটা আরও সুন্দর লাগে। একটু নাড়াচাড়া করে নিলাম, ভালো করে ফুটিয়ে নিলাম। এবার রান্নাটা আমার হয়ে গেছে। দেখো আমি তরকারিটা ঢেলে নিলাম, ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কমেন্ট করে তোমরা জানিও আমি কি তরকারি করলাম। আমি যে জিনিসটার নাম বললাম না ওটা তোমরা বলো। ভালো লাগলে কমেন্ট করো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।